কে কে অলক্ষ্মী সে বলছো কথা? লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর বলে দেবী না দানবী, ভূত না পিশাচিনী, আবির্ভূত হও মোর সম্মুখে এসে। লক্ষ্মীন্দর, আমি এসেছি। কি নাম তোমার? আমায় চিনতে পারছো না? না। শিবের নন্দিনী, আস্তিক জননী, নাম আমার দেবী মনসা। ও তাহলে তোমার নাম পদ্মাবতী। হ্যাঁ। তবে দেবী একটি কথা বলতে চাই। বলো। এই বাসর ঘরে এই অসময়ে এমন কি মনে করে? লক্ষ্মীন্দর দেবী আমি যে বড় আশা করে এসেছি। এমন কি আশা করে এসেছো? শোনো লক্ষ্মীন্দর, আমারই বুঝো, আমায় করো বুঝো, আমি করিব ভোজ। অসম্ভব! না না দেবী না, যে আশা করে এসেছো এই চম্পকগুলো করে লক্ষ্য বাসর ঘরে, সেই আশা পূরণ হবে না তোমার এই চম্পক ভবনে। ফিরে যাও দেবী, তোমার ওই ময়নারী নাম। লক্ষ্মীন্দর, আমি যে বড় আশা করে এসেছিলাম তোমার কাছে পুষ্পাঞ্জলি নেব বলে, আজ তুমি আমায় ফিরে যেতে বলছো? চলে যাও দেবী। লক্ষ্মীন্দর, তোমায় বারবার বুঝে বলছি, আমায় একটি বার পুষ্পাঞ্জলি দাও। না দেবী না, যার ঔরসে যার মর্ম, তার কথা অবাধ্য হয়ে তোমার ওই রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না দেবী। ফিরে যাও, ফিরে যাও তোমার ওই ময়নারী নগরে। তোমার পিতার মতো তুমিও দর্প করছো লক্ষ্মীন্দর। তবে হলে শোনো লক্ষ্মীন্দর, বলো। এই লোহার বাসর ঘরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, শোনো লক্ষ্মীন্দর, শোনো বড় বাড়ি, এই আজকের রাত্রে আমায় না বুঝলে মরবে তুমি। দেবী, ওরে কাল সাপিনী, এই সর্পদি তো তোর বড় দর্প, তাই না? হ্যাঁ, এই সর্পদি এক এক করে খেয়েছিস বড় ছয় দাদাদের, তবু তোর আত্মা শীতল হয়নি। ওরে চ্যাগ পড়ে লক্ষ্মীন্দর, তাকে দেখ, লক্ষ টাকার বিনিময়ে পিতা বড়ে বাঁধিয়েছে লৌহ বাসর ঘর, এক বিন্দু সুতার সঞ্চারের এই ম্যান্ডের উপর তোমার তোমার ওই কাল সর্পকে আমি নাহি করি না। তবে একটি কথা মনে রাখ, এই বাসরাত্রিতে যদি মারতেই পারিস মরে, তবেই তো পূজা হবে তোমার এই চম্পক নগরে। নচেত নচেত পূজার পরিবর্তে তোমার মস্তকে থাকবে আমার পিতার শত শত প্রদাঘাত। ওরে লক্ষ্মীন্দর, শেষ পর্যন্ত তুইও আমায় অপমান করে চলে গেলি। না লক্ষ্মীন্দর না, এইভাবে অপমান করে যেতে পারিস না। তুই যে আমার পরম ভক্ত, আমি তোকে মারতে চাই না লক্ষ্মীন্দর। কত আশা করে তোকে নিয়ে এসেছিলাম এই মর্থলোকে আমার পুজোর প্রচার করবে বলে। ওরে লক্ষ্মীন্দর, তোকে দেখে যে বড় মায়া হয়, তোকে মারতে চাই না। না! এই আজকে রাত্রে তোকে মরতে হবে লক্ষ্মীন্দর। আজকে রাত্রে তোকে যদি আমি মারতে না পারি, তাহলে এই মর্ত দেশে আমার পুজোর প্রচার হবে না। কোনোদিন আমি দেবীর আসনে বসতে পারবো না। তোকে মরতে হবে লক্ষ্মীন্দর। এই মানো দক্ষে কান্দিয়া আমি নিদু আরব ওনে।
প্রণাম হই মা জননী। তথাস্তু বাবা। কিসের কারণে স্মরণ করছো মোরে? তোমায় স্মরণ করার কারণ রয়েছে বাবা। এমন কি কারণ রয়েছে মা জননী? ওই যে দেখছো চম্পক নগরীর অধিপতি চাঁদ সদাগর, তার সপ্তম ছেলে লক্ষিন্দর রয়েছে ওই সাঁওতালি পর্বতে লোহার মেন্ড ঘরে। তোমায় যে একটি কাজ করতে হবে বাবা। ওগো মা জননী, এমন কি কাজ করতে হবে? শোনো বাবা গো সর্প, ওই লোহার মেন্ড ঘরে রয়েছে সুতারে সঞ্চার। সুতারে সঞ্চার পথ দিয়ে প্রবেশ করে লক্ষ্মীদেরকে দংশন করো। ওগো মা জননী, আমার তো ঘরটা যেমন তেমন, আমার যে রেস্টাই ঢুকবে না, আমি যে পারবো না মা জননী। সর্প, হ্যাঁ হ্যাঁ মা জননী। যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাও। এই নরলোকের বৈষ্ণবরা যদি তোমায় দেখতে পাই তাহলে তো তোমার চামড়া খুলে বাজাবে। দাঁড়িয়ে যাও। প্রণাম হই। প্রণাম হয় মা জননী। কিসের বাবা, কিসের কারণে স্মরণ করেছো মোরে? তোমায় স্মরণ করার কারণ রয়েছে বাবা। এমন কি কারণ? ওই যে দেখছো চম্পক নগরের এই অধিপতি চাঁদ সদাগর, তার সাথে যে আমার এই ভীষণ বাদ লেগেছে বাবা। তোমায় যে একটি কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে মা জননী? জানতে কি পারি? এই মুহূর্তে ছুটে যাও তুমি ওই চম্পক নগরী। চম্পক নগরী সাঁওতালি পর্বতে রয়েছে লোহার মেন্ড ঘর। ওই লোহার মেন্ড ঘরে রয়েছে লক্ষিন্দর। সুতার সঞ্চার পথ দিয়ে প্রবেশ করে লক্ষ্মীদেরকে দংশন করো। ওগো মা জননী, আমার মুখে এক ফুটা এসে কিভাবে লক্ষেন্দরকে দংশন করবো? আমার দংশনে যে মৃত্যু হবে লক্ষেন্দরে। যারা সর্প, হ্যাঁ, আমি মা জননী। তোমায় 3 তলা বেশি দিলাম। ওগো মা জননী, এই 3 তলবিজ যে আমার মুখে লাগবে, এই 3 তলবিজ যে আমার হবে না। আমি তোমায় 5 তলা বেশ দিলাম। ওগো মা জননী, এই 5 তলা যে বিষয়তে আমার হবে না। যারে যারে ধরা সর্প, তোমায় দিলাম বল। এই সপ্তম তলা বেশি নিয়ে যা তুই ওই চম্পক প্রণাম হই। তথাস্তু। ওগো মা জননী, আমি যদি কোনো বিপদ পড়ি তুমি রক্ষা করে মরে রক্ষা করো। অবশ্যই রক্ষা করবো ধরা সর্প। একই না, কেমন করে আমার ধরা সর্প লক্ষিন্দরকে দংশন করবে? ওই তো চম্পক নগরে জেগে রয়েছে প্রজারা, সারি সারি জেগে রয়েছে রাজপ্রাসাদে, জেগে রয়েছে চান্দ অধিকারী, দরজায় জেগে রয়েছে রাজা ধরন্তরী। না না, আমি কি করি? এই তো দেখতে দেখতে 3 প্রহর রাত্রি কেটে গেছে, 1 প্রহর বাকি রয়েছে। এই 1 প্রহর রাত্রি গেলে ওই লক্ষিন্দর যে বাঁচে। না না, আমি কি করব? ওই তো রয়েছে নিদ্রাণী। এই মুহূর্তে আমি নিদ্রাণীকে স্মরণ করব। কোথায় নিদ্রাণী? প্রণাম হই মাগো। তথাস্তু। আমায় কেন স্মরণ করেছো মা? তোমায় স্মরণ করার কারণ রয়েছে নিদ্রাণী। এমন কি কারণ রয়েছে মাগো? বলো তো নিদ্রাণী, তোমার কাছে কয়টা নিদ্রা রয়েছে? ওগো মা, আমার কাছে যে
দুইটি নিদ্রা রয়েছে মাগো। নিদ্রা নেই? তোমার কাছে দুইটি নিদ্রা রয়েছে, তাহলে বলো না সেই নিদ্রার নাম কি? ওগো মা, এক নম্বর হচ্ছে কাল নিদ্রা, আরেকটি হচ্ছে জম নিদ্রা। এই দুইটি নিদ্রা যে আমার কাছে রয়েছে মাগো। নিদ্রা নেই? বলো তো কাল নিদ্রা দিলে কি হয় আর জম নিদ্রা দিলে কি হয়? ওগো মা, কাল নিদ্রা দিলে যে কিছুক্ষণের জন্য অচেতন হয়ে পড়ে, আর জম নিদ্রা দিলে যে সারা জীবনের মতো ওই যে জমের ঘরে চলে যায় মাগো। নিদ্রা নেই? ওগো মা, এই মুহূর্তে তুমি ওই কাল নিদ্রা নিয়ে ছুটে যাবে ওই চম্পকনগরে। চম্পকনগরে গিয়ে তোমার কাল নিদ্রা ঢেলে দিয়ে আসবে। বেশ মাগো, প্রণাম হই মাগো। কল্যাণ হোক। এই তো নিদ্রানীকে পাঠিয়েছে নিদ্রা দেওয়ার জন্য ওই চম্পকনগরে। না, আমি আর বেশি বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব ওই